নিয়ে কেন ভাবছেন? বয়স তো হবেই, পরপর বয়স বাড়বে, যত দিন গড়াবে তত এজও বাড়বে আমাদের। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বরং ভাবুন যে যে কদিন বেঁচে থাকবো যেন আনন্দের সহিত বেঁচে থাকতে পারি, সবার সাথে একদম হই হুল্লোড় করে মজা করে যেন এই জীবনটা এনজয় করতে পারি। আমরা অনেকে আছি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি, ভবিষ্যতে কি করতে চাই, ভবিষ্যতে কি কি করব, ভবিষ্যতের জন্য মানে অনেক কিছু আমরা পরিকল্পনা করে ফেলি। বর্তমানের সুখটাকে নষ্ট করে ভবিষ্যৎ নিয়ে বেশি ভেবে ফেলি। পড়ে আছি তো বর্তমানে, ভাবতে হলে ভাববো বর্তমানটাকে নিয়ে। হ্যাঁ, ভবিষ্যতের জন্য ভাবতে হয়, সেটা যতটুকুন না হলে নয় ততটুকুন ঠিক আছে, কিন্তু মানে বর্তমানের সুখটাকে নষ্ট করে দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভেবে কোনো লাভ নেই। বর্তমানটাকে এনজয় করুন। ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন স্বয়ং বিধাতা, যেটা আমাদের আয়ত্তের বাইরে ভাই, সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। মৃত্যু মৃত্যু যখন আসবে আমাদের চলে যেতে হবে, তো এটা নিয়ে ভেবে কি লাভ? আমার তো বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবো, ইত্যাদি ইত্যাদি অনেকে আমরা টেনশন করি। কিন্তু একটা কথা কি বলুন তো, আমরা হাজার চেষ্টা করলে মৃত্যু আটকে রাখতে পারবো না। যে যেমন মানে লিখে এসেছে তাকে তেমনভাবেই যেতে হবে। বিধাতা যখন চাইবেন আমাদের যেতে হবে, একদম সহজ সরল কথা। তো এটা নিয়ে টেনশন করে হতাশ হয়ে কোনো লাভ নেই। বরং যে কদিন বেঁচে আছি যেন মানুষের উপকার করতে পারি, নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে পাশে থাকতে পারি। মানুষ ভাবে যে তার জীবনে শুধু দুঃখ, তার জীবনে শুধু কষ্ট। আপনি আপনার বাড়ির চারপাশে যে 10-20 জন ফ্যামিলি আছে তাদের সাথে নিজেকে তুলনা করছেন, ভাবছেন তারা তো আমার থেকে ভালো আছে, তার মানে সারা পৃথিবীর সব মানুষই সবাই ভালোতে আছে, কারো জীবনে কোনো কষ্ট নেই, অশান্তি নেই। ভুল ভাবছেন, বাড়ি থেকে বেরোতে হবে। যত বেশি আসলে আপনি মানুষের সাথে মিশবেন তত বেশি আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। অনেক অনেক কিছু অজানা আছে আমাদের মধ্যে, আমাদের অনেক কিছু জানতে হবে। নানান মানুষের নানান সমস্যা, সে সমস্যাগুলো জানা দরকার। পারলে তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে, যে যা নিজেদের সামর্থ্য অনুযায়ী। আর এর জন্য দরকার নিজেকে স্বাবলম্বী হওয়া। আমি অপরকে 2 টাকা দিতে পারবো তখনই যখন আমি 10 টাকা রোজগার করতে পারবো। তো আমার যদি সেই ক্ষমতা না থাকে তাহলে আমি অপরকে 2 টাকা দিয়ে সাহায্য করব কি করে? এর জন্য দরকার কঠোর পরিশ্রম, দরকার নিজের পায়ে দাঁড়ানো। তাই পরিকল্পনা মাফিক কাজ করুন, মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করুন, স্বপ্ন দেখুন এবং প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবুন। আমি জানি আপনি চাইলেই সম্ভব, তাই চোখের জল ফেলবেন না, উঠে পড়ে দাঁড়ান এবং সফল হয়ে দেখান।